চাঁপাইনবাবগঞ্জের নাচল উপজেলার নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ কামাল হোসেনের বিরুদ্ধে ভুয়া পরিচয়ে বিসিএস ক্যাডার হওয়ার অভিযোগ উঠেছে। অভিযোগ রয়েছে তিনি মুক্তিযোদ্ধা চাচাকে বাবা পরিচয় দেখিয়ে মুক্তিযোদ্ধা কোটার সুবিধা নিয়ে প্রশাসন ক্যাডারে চাকরি পেয়েছেন। এই ঘটনায় দুর্নীতি দমন কমিশন তার বিরুদ্ধে মামলা করেছে। পাশাপাশি আসল বাবা মার পরিচয় নিশ্চিত করতে দুদক তার ডিএনএ টেস্টের সিদ্ধান্ত নিয়েছে। দুদকের মহাপরিচালক আক্তার হোসেন গণমাধ্যমকে বলেন, কামাল হোসেন মুক্তিযোদ্ধা চাচাকে পিতা পরিচয়ে দেখিয়ে প্রতারণা করেছেন। ভুয়া মুক্তিযোদ্ধা সনদ ব্যবহার করে চাকরিসহ বিভিন্ন সুবিধা নিয়েছেন। এর আগে গত বছরের ২৬ ডিসেম্বর কামাল হোসেনের বিরুদ্ধে প্রতারণা ও জালিয়াতির অভিযোগে মামলা করা হয়। মামলার এজাহারে উল্লেখ করা হয়, ৩৫তম বিশেষ পরীক্ষায় অংশ নেওয়ার সময় তিনি নিজের প্রকৃত পিতামাতা মোহাম্মদ আবুল কাসেম ও মোসাম্মদ হাবিয়া খাতুনের নাম বাদ দিয়ে মুক্তিযোদ্ধা চাচা মোহাম্মদ আহসান হাবিব এবং চাচি মোসাম্মদ সানোয়ারা খাতুনকে পিতামাতা হিসাবে উল্লেখ করেন। তদন্তে জানা গেছে, এই ভুয়া পরিচয়ের মাধ্যমে তিনি বিশ্ববিদ্যালয়ে ভর্তি, সরকারি চাকরি ও অন্যান্য সুবিধা ভোগ করেছেন। বর্তমানে মোহাম্মদ কামাল হোসেন চাঁপাইনবাবগঞ্জের নাচল উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করছেন। এর আগে তিনি মাগুরা জেলা প্রশাসকের কার্যালয়ে সিনিয়র সহকারী কমিশনার এবং নওগাঁর আত্রাই উপজেলা নির্বাহী অফিসার হিসেবে কর্মরত ছিলেন। আব্দুল ওয়াদুদ, ডিএসটিভি, ঢাকা।